কচুদরম মাঠে চলতে থাকা মেলার অবৈধ কার্যকলাপ নিয়ে সরব হলেন বি.আর. আম্বেদকর সমর্থন সংস্থার পূর্ব সোনাই আঞ্চলিক কমিটির সদস্যরা। মসজিদর ইমাম সাহেবে কইছেন যে মেলাত আজানোর সময় আপনারা মেলার কার্যক্রম বন্ধ করবা, লাউড স্পিকার বাজাইবা না, জুয়া খেলাইবা না, তানে দেইয়া গিয়া মেসাবরে তারা মেলা করছেন। বৃহস্পতিবার রাতে এ নিয়ে গড়ের কান্দিতে এক সভায় কচুদরমে চলতে থাকা মেলায় অবৈধ কার্যকলাপ তুলে ধরেন একাংশ যুবক। সংস্থার জেলা কমিটির সদস্য জাহানুর মজুমদার জানান, মেলার কার্যকলাপ দেখে তা বন্ধের দাবি জানালেন মেলা কমিটির কর্মকর্তারা। উল্টো শারীরিক হেনস্থা করেন দুজন যুবককে। মেলায় নিয়ম বহির্ভূত জুয়া অন্যান্য কার্যকলাপ নিয়ে সচেতন যুবকরা সোচ্চার হলেন, তাদের হেনস্থা করা হয়। এ নিয়ে পুলিশকে জানানো হয়। এরপরও কড়াভাবে মেলার অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এ নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জাহানুর জাহান অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আওয়াজ তুলতে যাওয়া যুবকদের যারা হেনস্থা করেছেন তারা প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। রেহান হোসেন লস্কর, শাহিন ইকবাল লস্কর ও জাকারিয়া আহমেদ মজুমদাররা জানান, তারা মেলায় অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে মুখ খোলায় প্রকাশ্যে হেনস্থা করা হয়েছে তাদেরকে, আর এটার সুবিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আমার বাড়ি হলো স্বাধীন বাজার। আমি মেলাত গেছিলাম, জানুর ভাই যখন তান বাইরে গেছিল তানা তামাইনির সময় স্যারে বলছে যে তোমরা যাও গা, পয়সাগুলা একজন মানুষের কাছে দিবা। তাহলে জানুর ভাই টান টান গেছেন গা। আমি আমার বাড়ির ফতে আবার ফতে আমতলার দুইটা ছেলে আসলাম, একসঙ্গে আইছি আমরা হাঁটিয়া। প্রায় ধরো 10টা ক্রস হয়ে যাব, মেলা বন্ধ হয়ে গেছে। তো তারা গেইটো আইয়া আমার হামকি দুমকি করিয়া রুল লইতরা খনে হকে লাঠি লর হকে লর না। একটা ছেলের নাম আমি জানি, এটার নাম কিতা আমিন। আমিন একটা ছেলে বেশি মদ ইউজ করে, হে আমারে প্রায় সময় গিয়ে হ্যারাসমেন্ট করে, ধামকি দুমকি করে। তখন কমিটির মানুষে একটা প্রোটেকশন দিন। আমি ফিরিয়ে এখন কইছি, দেখো তুমি তাই মারবা হইলে আমার রোডও মারো, আমার প্রশাসনে বাড়িতে নিয়ে দিব, তোমরা এইরকম অত্যাচার আমার করিও না। আর আমি তো খেরলে খুব ব্যবহার করছি না, মানে খারাপও গালিছি না। আমি তো মামুলি মেলাত গেছি, দেখছি। আর আবার সময় আমার যে এইরকম প্রোটেকশন তোমরা খড্ডাই বালা খড্ডায় না। তখন গেলাম 8টা, তখন পরে প্রায় সুরগাইনতে লাইভ করছেন জিনিসটা। আমি নিজে সেন্টিমেন্ট মানে বেশি শরম পাইছি। তারা এই যে লাইভগুলা করছে, মানে আমার জিনিসটা মানে আমার পরিবারের মানে চোখ দেখার জায়গা নাই। প্লাস আমার বন্ধু বান্ধব আছেন, তারা চোখের সামনে আমি কিছু কইবার জায়গাও নাই, ওলা শর্মিন্দা হয়েছি। মানে ওইরকম তারা রুলিগেশন করছে। কমিটির মানুষ এগুলা, কমিটির মানুষ, কমিটি ফাটাই দেয়, তারা ফিরে প্রোটেকশনও দেয়, এইরকম তারা সিচুয়েশন করছে। আমার দোকানের ভিত্তি ভাল লাগছে, এইরকম অত্যাচার করছে। এগুলি আমার বক্তব্য ছিল। তারপরে আমি কই আর যে আমার সুবিচারটা লাগে। আমার মা বাবার জেলা যেরকম বেজ্জত করছেন, আমারও বেজ্জত করছেন, এই বিচারটা আমার আমি চাই আপনার কাছে জোড়াত করি। এটা পূর্ব সোনাই ভীমরাও আম্বেদকর সমর্থক আঞ্চলিক কমিটির টিম আমরা এখানে বইছি। আর এটা একটা আমরা প্রতিবাদী সভা, গণতান্ত্রিকভাবে একটা আন্দোলন আমরা মিছিল দিতাম চাই। এর আগে আমরা সামাজিকভাবে আমরা বিচার দিতাম চাইয়া, যেটা আমরা একজন সংগঠনের মানুষ। স্বাধীন বাজারের আমার ভাই, তার নাম শাহিন, আর একজন আমার ভাই আসলা, কিটা নাম রেহান। দুইজন কচুদরম বাজারও গেছলা মেলার মধ্যে। সেই দিন 30 তারিখ যাওয়ার পরে সেখানে জুয়া খেলা চলের, জুয়া খেলার বিরুদ্ধে কথা বলা হয়েছে। সেখানে লোকাল পুলিশ ইয়া জুয়া খেলাটারে বন্ধ করছে। যার পরে সংগঠনের মানুষ গেছন গিয়া, পুলিশের মাত কথা শেষ হওয়ার পরে তারারে বাজারও সেই বাজার কমিটির মানুষগুলা কয়েকজনে, যেগুলার নাম আমার কাছে আছে, আমি উল্লেখ করিয়ার নাই, তারা আটটাইয়া নির্যাতন করছে, ধাক্কা মুক্কি করছে, লাকড়ি দিয়ে দমকি দিছে, মারির দমকি দিছে। লাস্টে তারার বাড়ির থেকে মানুষ ডাকাইয়া নিছে, ডাকাইয়া নিয়ে বেজ্জত করছে, ইনসাল্ট করছে। যার কারণে আমরা এই প্রতিবাদী সেবাত বইছি। আমরা গণতান্ত্রিকভাবে এটা কইতাম চাই, যদি আমার শাহিন ভাইয়ের বাবা আর মা জ্বালা তারারে নিয়ে বেজ্জত করা হয়েছে, আর আমার ই বাইরে যে বেজ্জত করা হয়েছে, এর কারণে যদি কচুদরম মেলা কমিটির টিমে মাফি না মাঙ্গেন, তবে আমরা গণতান্ত্রিকভাবে তারার বিরুদ্ধে বৃহত্তর বড় স্টেপে অ্যাকশন লইতে বাধ্য হইমু। এসপি ডিজিপি পর্যন্ত যাইতে আমরা বাধ্য হইম। এটা সামাজিক মাধ্যমে সাফ আমি কইয়া দিতাম সাইয়ার, আমরা আম্বেদকরবাদী। আমরা না মত ডরাই আর না জিন্দগি কিচ্ছু ডরাই না। আমরা শুধু মানি তো কনস্টিটিউশনটা মানি, আর কিছু না। আর যদি কনস্টিটিউশনটা ভায়োলেশন করা হয়, আজকে স্বাধীন বাজারের একটা ছেলে কচুদরম যাওয়ার পরে যদি মান সম্মান লইয়া বাড়িতে ঘুরিয়া আইতে পারে না, এটা আমরা লাগি শরমনাক বিষয়। যার কারণে পুরা সামাজিক মাধ্যমে আমি এটা বিচার দিলাম। 1 সপ্তাহ আমরা আম্বেদকরবাদী সবে আমরা
অপেক্ষা করমু। এর ভিতরে যদি আমরা সাথে ইনসাফ না হয়, আমরা সম্মান না দেওয়া হয়, তবে এর পরিবর্তে গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে এসপিডিসি ডিজিপি সাবর দ্বারস্থ হইমু গণতান্ত্রিকভাবে, আর আমরা মুভমেন্ট চালাইয়া যাইমু, আমরা আওয়াজরে উঠাইমু না। মসজিদর ইমাম সাহেবে কইছেন যে মেলাত আজানোর সময় আপনারা মেলার কার্যক্রম বন্ধ করবা, লাউড স্পিকার বাজাইবা না, জুয়া খেলাইবা না, তানে দেইয়া গিয়া মেসাবরে তারা মেলা করছন। এরপরে আমি যখন গিয়া কইছি জুয়া খেলাইবা না, আমার লগে আরো মানুষ আসলা, আমরা কইছি, এরপরেও তারা জুয়া খেলা করছন, এটার ভিডিও ওসি সাবরে আমরা দিছি। এখন এরপরে যেগুলা মানুষ এখানে যাইন, আমরা সংগঠনের সাইটর মানুষ যেগুলা গরহান্দি সাইডের মানুষ, বাউরি সাইডের মানুষ, তারার লগে তারা এইরকম শয়তানি করে, এটার লাগি আমরা ধিক্কার জানাই আর নিন্দা জানাই। আর আপনার কাছে আমি কইয়া এটা আপনারা বিচার করিয়া দিবা, এটাও আমরা চাই। আমি খবরে পাইছি এখানে মদ খাইয়া হাঙ্গামা করুন, সারাদিন তারা এখানে মেলা চলে, বিকালে কমিটির টিম সহ বইয়া মদ খাইয়া মারামারি কিলাকিলি দুষাদুষি চলে। যে কমিটি তারার ইন্টারনাল কোনো নাই, তারা পাবলিক পিস মেনটেন কিরকম রাখবো, তারা মানুষের সুরক্ষা কিরকম দিব, তারা ভলেন্টিয়ারের সুরক্ষা কিরকম দিব, কোন ভরসায় মানুষ এখানে বহু এইরকম মেলা মসজিদর দ্বারো সামনে মেট্রিক পরীক্ষা, আর তারা লাউড স্পিকার লাগাইয়া এই কার্যক্রম করলা। মেলাত সেফটি মেনটেনেন্স করা হর না, সরকি কোনো সেফটি নাই। এরপরে জুয়া খেলাইতরা, জুয়ার মধ্যে চিটিং করডা, এই কোনগুলা মানুষে করডা এটা সমাজের, এটার বিরুদ্ধে অ্যাকশন কেন লওয়া হয় না? আমি এটা আমরা বুঝলাম পশুধরম থানার প্রায় 10টা পরে মাইকটা বন্ধ হয়ে যেত, মেলাটা বন্ধ হয়ে যেত, কিন্তু তারা করেন না। তো তারা আরো মদ খাইয়া 10টা বাদে তো এখানে আরো একবার জমকি করে, এর বাদে তারা মারামারি করে, এরপরে গিয়া তারা বোতল সুতল ভাঙ্গের ফালার, আর এরপরে বোতলের সার টুকাই তো লইয়া দরবার করডা, খেয়ে বোতল ভাঙ্গিছে আর খেয়ে সার উঠাই তো খেয়ে না বলিয়া দরবার করডা। আমার নাম রেহান হোসেন লস্কর। আমরা সেদিন মেলাত গেছিলাম, কোনো উদ্দেশ্য নাই, আমরা চিটিং মাছ ধরার লাগে। তখন আমরা দেখলাম যে মেলার চরকি যেটা ঘুরে যেন, এটার মধ্যে আমরা ভাইয়ে 4000 টাকা দিয়া আমি কইছি লাগাইয়া দেখো তুমি, এটা চিটিং বাজি চলে। আর তাই নসল দেখিছেন, আমি লাগাই দেখি চিটিং বাজির না কোনো যখন তাই পয়সাটা লাগাইন তখন ঘুরে, তখন পয়সাটা যে নম্বরও লাগাইন এই নম্বরও না গিয়ে তার ফ্রিজ জোর যায়। তারপরে আমি বললাম দাদা তোমার এটা তো চিটিং কর, এটা কই চিটিং কর না ওর আমার দেখাই দাও। তারপরে দাদা আমার কইসুন তুমি ভিতরে যাও, গিয়া ঢুকিয়া দেখো চিটিং বাজি কোন দিকে ওর কিতা ওর না ওর। আমি ভিতরে গেছি, যাওয়ার পরে তারা এদিকে একটা যে হ্যান্ডেল একটা আছে, হ্যান্ডেলে তারা হাত দেওয়ার পরে সরকির জোরটা যেটা যেন ঘুরে সরকির মধ্যে এটা ফ্রি হয়ে যায়। ফ্রি হওয়ার কারণে 2 নম্বরে যদি টাকাটা ডালা হয়, তারা ফ্রিজ গিয়া লাগিয়া টাকাটা তারা পাই না, তারা লইলেন টাকা, পাবলিকে পায় না। ইলা বেজান মানুষে আমার কাছে আর কি বিচার কইতরা বিলেওয়ালা দেখো দাদা গো কিতা করুন, তারা আমরা দেই 10 টাকা 5 টাকা খুশি করে পাইবার লাগিয়া, আর তারা আমরা কেটিগলি করে পয়সাটা লিয়ে যাই। তারপরে আমি কয় তুই নো কিতা খরচ করি, আমার কলা ধরে টান মারি বাখরাত লাগিয়েছে। আমি বললাম ভাই আমি কিছু করি আর না দেখি, আর তার কেটিকালি করে নি না বালা করে জিনিসটা বুঝি। আর আমি এখন না বুঝাবুঝি নাই, কিছু নাই, আমরা কমিটির মানুষ আসুন, আর আমরা কমিটির লোকে গিয়া সিদ্ধান্ত লো কিতা করতে না করতে। আমি বললাম কমিটির লোকে আমরা সিদ্ধান্ত লওয়া তাইছি নাই, কেউ কেটিকালি চলে রোগ বন্ধ করতে।